এই ব্রেড কিন্তু এখন প্রায় সবার বাড়িতেই থেকে যায়। ব্রেড দিয়ে আমরা নানান রকম খাবার তৈরি করে থাকি। তো এই ব্রেড দিয়ে আজকে তৈরি করব হচ্ছে টুটি ফুটি কেক। এই টুটি ফুটি কেকগুলো আমি বাটিতে তৈরি করছি। এটা যে কোনো কিছুতে আপনারা তৈরি করে নিতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতে কিন্তু দারুণ হয়। বিশেষ করে বাচ্চাদের টিফিনে যদি আমরা ব্রেড ছাড়া ব্রেড দিয়ে অন্য কোনো কিছু না বানিয়ে দিয়ে এইভাবে আমরা কেক তৈরি করে দিই, মনে হয় না যে ওরা টিফিনটা রিটার্ন নিয়ে আসবে। ওরা খুব খুশি হয়ে খেয়ে নেবে। তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করা। তার জন্য আমি একটা ব্রেড নিয়েছি। ব্রেড নিয়ে ওটাকে ছোট ছোট করে ছিঁড়ে মিক্সি জারে দিয়ে এটাকে গ্রেট করে নেব। আর একটা বাটিতে আমি একটা ডিম নিয়েছি, আর একটা বাটির মাপে হাফ বাটি তেল, হাফ বাটি চিনি আর 1 বাটি দুধ দেব। দিয়ে এটাকে সুন্দর করে ফেটিয়ে নেব, চিনি গলা পর্যন্ত, আর সুন্দর করে মিক্সড করে নেব। আর মিক্সড করা হয়ে গেলে আমি যেই ব্রেডটা গ্রেট করেছিলাম ব্রেড ক্রাম্বগুলো 2 বাটি ব্রেড ক্রাম্ব এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এইগুলোকে সুন্দর করে আরও 10 মিনিট ভালো করে মেখে নেব। আর কেকের ব্যাটার যতটা ভালো মাখা হবে তত কিন্তু কেকটা সফট এবং জালিদার হয়। তো 10 মিনিট মাখার পরে ওই বাটিতে আমি হাফ বাটি ময়দা দেবো। ময়দা দিয়ে এটাকে আরও 2 মিনিট ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এবার সোডা দেবো, হাফ চামচের থেকে একটু কম সোডা দেবো, আর হাফ চামচ মতন বেকিং পাউডার দেবো। দিয়ে এটাকে আরও সুন্দর করে একটু মাখাবো। যদি ব্যাটারটা দেখেন ঘন হচ্ছে তাহলে একটু দুধ দিয়ে দিতে হবে। আমি আরেকটু দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। তো যারা কেক তৈরি করেন তারা তো বুঝতেই পারেন কেকের ব্যাটারটা কেমন হবে, আর যারা নতুন তারা তো বুঝতেই পারছো যে কেমন হচ্ছে কেকের ব্যাটারটা। একদম ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না। আর কেকের ব্যাটার যত ভালো মাখা হবে তত কিন্তু কেকটা সফট এবং জালিদার হবে। তো দেখো আমার মাখা হয়ে গেছে। এবার আমি 3টা বাটি নিয়েছি। বাটি নিয়ে ওর মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে দিয়ে এবার ব্যাটারটা ঢেলে দেবো। তো খুবই মজার, বেশি টাইম লাগে না, শুধু একটু ফেটাতেই টাইম লাগে। তাছাড়া কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। আর ব্রেড দিয়ে নানান রকম খাবার যেরকম আমরা তৈরি করে থাকি, আর এইভাবে কেক যদি তৈরি করে কাউকে খাওয়ানো হয় না, সে বুঝতেই পারবে না যে এটা ব্রেড দিয়ে তৈরি হয়েছে, এত মজার হয় খেতে। তো সবগুলোকে দিয়ে দিলাম 3টা বাটিতে, পুরোটা ভরে দেবো না যেহেতু কেক একটু ফুলে উঠবে। তো আমার এই যে দেওয়া হয়ে গেছে, একটু ট্যাপ করে নিলাম। এবার উপর থেকে টুটি ফুটিগুলো দিয়ে দেবো। গ্রিন কালার আর রেড কালারটা দিচ্ছি, এটা দেখতে সুন্দর লাগে। আর বাচ্চাদের যদি সামনে দেওয়া হয় না, বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেয়। আর টুটি ফুটি তো বাচ্চাদের খুবই প্রিয় হয়। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। একটু ট্যাপ করে দিয়ে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই করে দিয়ে একটু কড়াইটা গরম করে নিয়েছি। একটা স্ট্যান্ড বসিয়ে থালা দিয়ে এবার বাটিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার লো ফ্লেমে 30 থেকে 35 মিনিট একটু ঢেকে রাখলেই দেখুন কত সুন্দর হয়েছে। একটা কাঠি দিয়ে একটু চেক করে নিলে ভালো হয়, মাঝখানটা কেমন হয়েছে দেখা যায়। তো আমার হয়ে গেল সুন্দর। একটু ঠান্ডা করে এবার একটা চামচ কিংবা ছুরির মাথা দিয়ে এইভাবে খুঁচিয়ে দিলে সুন্দর কিন্তু এগুলো উঠে যায়। খুবই মজার হয় খেতে। অবশ্যই বাড়িতে আপনারা তৈরি করবেন, খেয়ে দেখবেন কেমন হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করলে আপনাদের কমেন্টগুলো পড়তে বেশ ভালো লাগে। তো দেখুন কত সুন্দর হয়ে গেছে সব কেকগুলো। অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু সবাইকে শেয়ার করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে একটু পেজটা ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করে রাখবেন। যারা করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। তো দেখুন কত সুন্দর টুটি ফুটি কেকটা আমার রেডি হয়ে গেল। খেতে দারুণ লাগে, না খেলে বুঝতেই পারবেন না। তো আবার একটু অনুরোধ রইল, অবশ্যই বাড়িতে তৈরি করবেন, খাবেন আর কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।